আমরা এদের বিচার আমরা বিচার চাই। বর্তমান সরকার আমরা সন্ত্রাসের বিচার চাই। মানুষগুলো মারি হলাইলে বাচ্চা কাছে আমরা কিভাবে বাঁচবো? এখন তোমার সুস্থ হয় কিনা সন্দেহ। ডাক্তার এবার করছে এই যে দুইটা মাইয়েছে এই দুইটা মাইয়েছে অন্যায় করছে ওরা মানতেছে না, পর্যায়ে ওই হাতাহাতির কারণে আর কি এই সমস্যাটা। কয় ভাই লন অকুল লন আল্লাহ কি হয়েছে দেখুন এবার সবাই ঠেলা দিয়েছে গুছিয়ে দিয়েছে এবার এই লিলি কেতন বাজবে। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে তারা এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আছি পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের হারিটানা গ্রাম ইব্রাহিম মুক্তার বাড়ির সামনে। দর্শক, এখানে রাতের আধারে দুর্ধর্ষ একটি সন্ত্রাসীর ঘটনা ঘটেছে। এমন ঘটনার অভিযোগের ভিত্তিতে আমরা এসে এখানে হাজির হয়েছি এবং সত্যতা পেয়েছি। এখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে মেয়েলি তোকমা লাগিয়ে পালারের এক মাঝি নির্জন স্থানে নিয়ে মারধর করে তার সঙ্গে যে টাকা পয়সা ছিল সেই টাকা পয়সা নিয়েছে এবং তার উপরে এমনভাবে হামলা করেছে। বর্তমানে স্থানীয় খলিল আকুনের ছেলে মোহাম্মদ ইসমাইল মিয়া বর্তমানে বরিশাল মেডিকেল কলেজে মুমূর্ষু অবস্থায় ভর্তি রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা সত্যতা যাচাই করার জন্য স্থানীয়ভাবে যারা বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। যারা এই সন্ত্রাসী হামলায় জড়িত ছিল তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং মূল ঘটনা স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানাবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন। আপত্তি আমার পাথরঘাটা থানায় রেপ দাও, নাহলে সব জায়গায় মারামারি করতে আছে, তারা এই গন্ডগোল করতে আছে। আমরা এর বিচার চাই, আমরা বিচার চাই। ডাক্তার ইউসুফের কাছে আমাদের আপত্তি। এখন আপনার ছেলের অবস্থা কি? এখন আমার ছেলের অবস্থা বরিশাল বর্তমানে তার চিকিৎসা চলতে আছে। দাঁত পড়ছে দুইটা, ব্লাড নামতে আছে। কারণ কইতেছে তুমি ঢাকা লই যাও, দুইটা কাঁচা দাঁত পড়া, এটা বিশাল অনেক কিছু বুঝছেন। আমি এটা বিচার চাই। 3 দিন হয়েছে, এর মধ্যে থানায় মামলা করছি, তারা আসে না এখন তোমায় থানায় দিয়া হয়েছে। ওই তাল গাছের দিয়া ওরা 4 ফোলা আর ওয়েলরা 4 ফোলা ওয়েলরা, কিন্তু 4 ফোলা যে মারে ওই বদ্ধ ফিরে ফিরেই রাখতে পারে না, এরপর ওই হিন্দে মারতে মারতে এই পর্যন্ত আইছে, এই পর্যন্ত আইয়া সেই ফোলা আমি ধরছে। ওই ও টেনার দিয়ে বাঁধতে দেবে না, ওই বিরুদ্ধে টেনা আনছে, এক মাথা দিয়ে আইসে টেনা আনছে, টেনার দিয়ে বাঁধতেছে, বাঁধ দিয়ে এই হুন্ডে গেছে। হ্যাঁ, 2 জায়গা তৈরি বুঝলেন। আমরা দোকানে এর মধ্যে ঘটনা হয়েছে, এক বাড়ি হলে যে লঞ্চ গার্ড একজন ইতে ল্যাপটপের দোকান দেয়, হে যাইয়া বলে যে ভাই আমরা না বই রয়েছেন, আমরা কে আমি ওখান থেকে একটা লোক মারি হালাই থইছে। এই আমরা দোকান দিয়ে গাড়ি ভরে দৌড়ে লোকজন আইছি, আইয়ে দেখি মোহের ভিতরে রক্ত আর 2টা দাঁত পড়া আর গটা মাথা ফাটছে, কয়েছে দেড় কোন হিসেব বিষম নাই। হ্যাঁ 4 জন লোকে, হ্যাঁ আমরা আইসি পর রুখে যায় কেলি মারবে, কয় চাহুটি ধরে জবতি থুই যাম। আমাকে দেখতেও তারা সরে না, এই আমরা তরাতরি কি করবো হন, হ্যাঁ ধরে তরা হইলে আর চিনি নিয়া যারে মারছে হ্যাঁ চিনি নিয়া মোরা পরে তো পাইছি খুঁজতে কোথায় বাড়ি কোথায় ঘর। কারা মারছে? হ্যাঁ জানি কে মারছে, রাজুর বাবার নাম মালিক মুর্শি, আর মারছে সাগর, তার বাবার নাম বলে যাইয়া কালু, আর কে মারছে? আর মারছে যাইয়া রনি, বাপের নাম আবুল। এরা এই জায়গায় মারছে। এটা কয়টার দিকে? রাত 9টা। এখন কি অবস্থা রোগীর? রোগীর তো বলে ঘটনা হয়েছে বরিশাল তো ঢাকা রেফার করছে। রোগীর তো খুব ভয়াবহ অবস্থা, খারাপ অবস্থা। আমরা এই দেখি সমস্ত গায়ে রক্ত, ওইগুলো এই মাথা মনকা 4-5 জায়গায় দিয়ে ফাটা। এরা তো আনি আমার বাইর দিয়ে বানসান দিয়ে এইবার যে লোকটা মরিয়ে যাইবে সমস্ত রক্তগুলো ঝুপ করে নামতে আসে, মানে হে পরে অর্ডারে বেঁচতে দেয় না কেউ। ওই ছেড়ারে যে মারছে ইব্রাহিম ভাই, এই দিয়ে ইব্রাহিম বেলে ওই যে রক্তগুলো ঝুপঝুপে ওর ঘাট দিয়ে নামতে আসে, একটা লোক তো চাপিয়েও ধরবে, বেঁচে দেয় না, অর্ডার বেঁচে দেয় না। ইব্রাহিম মিস্ত্রি যাও কই, মিস্ত্রি আনলে এরা তো বেঁচতেই পেরে না। বান দিয়া আর এইবার ওই মানে ওই হাসপাতালের ব্যবস্থা করি, এবার কুম্ভে গাড়ি গুড়ি এই আমরা এই পাঠানোর চেষ্টা করি, আর পাঠাই দিচ্ছি। এবার কুম্ভে কি হয়েছে আমরা জানি। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। ও আমার কাছে টাকা নিয়ে যাওয়ার কথা, ও একটা বোর্ডের মাঝিলি করে, ও আমি ওর সাথে একত্রে। তো আমার কাছে টাকা নিয়ে যাওয়ার কথা, আমার টাকা দেওয়ার কথা অনেক আগেই, কিন্তু টাকাটা দেওয়া একটু কাজে খাটাই ফেলাইছে। আমি বলছি টাকা এখন লাগবে না, কিন্তু এই ঈদের সময় টাকা লাগবে,
তখন ও ঈদের সময় টাকা দিতে পারে না, কইতেছে ভাই আমি টাকা সংগ্রহ করতে আছি, আমি টাকা সংগ্রহ করতে পারলে আপনার দ্বারা লই যাম। এরপরে একটু মনক্ষুণ্ণ আমি আর বিরক্ত করি না, সময় মতো আমার টাকা দিতে পারি না। এই তো ওই এটা করছি আর কি, বুঝিয়া ও টাকা সংগ্রহ করছে নাকি আমি জানি না। ও আইয়া আমার রাত, হ্যাঁ পরশু দিনের আগের দিন মনে হয় 8:30 কি 9টা এই টাইমে আমার ফোন দিছে যে ভাই আপনার বাড়ি হারিটেনা স্কুলের কোন জায়গায়, এই কোরাল্লি স্কুলের কোন জায়গায়। আমি কি আমার বাড়ি তো কোরাল্লি অবদাইয়া 3 সিম করে একটা সুলিশ ওভার করিয়া, তারপর প্রাইমারি স্কুল মসজিদ আছে ওই আমাকে দরজা। কয় ভাই আমি তো ভুলে ওই রোহিতে যাওয়ার দিকে সময় যে রাস্তাটা ওইটা নেমে ওই স্কুলের দিকে আগাইছি। আমি কিন্তু তুমি এখন কি করবা, আমাকে দিকে আবা না বাড়ি যাবা? কয় আমি আপনাকে দিকেই আইতেছি, আপনি একটু দরজায় ওঠেন। এই আমি দরজায় উঠতেছি, একটু পরে আবার ফোন দিচ্ছে, ভাই আপনি একটু কই তাড়াতাড়ি বাইরেন, আমার অনেক লোকজনে আটকাইছে যে তুমি এত রাত্রে কি চাও এখানে। হ্যাঁ আমি কি 8:30 9টা একটা মেইন রোড, এখানে তুই এত রাত্রে প্রশ্ন আসে না এই টাইমে। পরে কয় হ্যাঁ আপনি টেন, তাই মনে করছি আমার ওই বাড়ির আশপাশে মনে হয় যে ওদিক কাছাকাছি গেছে। এই আমি উঠছি, খালি গিয়ে আইছি, খালি গিয়ে আইয়ে ওরে আর পাই না। আটতে আটতে এই পর্যন্ত আইছি, ওই পর্যন্ত আইয়ে কথাবার্তা শুনতেছি, তর্ক বিতর্ক। এরপরে এই 3 রাস্তার মাথায় আইসি পর দেই হায়দার ফহির আর সিরাজ ভাইজানের পোলা কামাল ওরে হাতে ধরিয়া ওই জায়গায় নিয়ে যাইতেছে। আমার মোবাইলের আলো দেখি কেটে কইতেছে মিজান ভাই আছেন? হ্যাঁ। ভাই দেন দিয়ে আমার কি পরিণতি করছে। না অন্য কোনো সূত্র নাই, ওই একই কাহিনী। ওরা বলছে যে তোমরা নাকি ওই ফোরকান নামে এক লোক তোমাদের ভাড়া করছে, না ভাইয়া, তোমার সংক্রান্ত ঝামেলা। না না তো না। টাকা নিয়ে এক মিজানের বাড়ি যাবে, ভুলে আর এক মিজানের বাড়িতে আসছে নাকি ওই টাকা চিন্তাই করার উদ্দেশ্যে ওরে মাইর ধরে করছো, টাকা ছিনেই নেছো, দাঁত ফলাই দিয়েছো। না ভাইয়া এরকম কিছুই না। আর ওই সময় তো আরো লোক ছিল ওই জায়গার স্থানীয় যারা ছিল, বা ওরা তো আমাদেরই এলাকা, আরো স্থানীয় যারা ছিল। এর আগে পিছনে এরকম কোন ঝামেলা আমরা করছি কিনা, বা এই যে টাকা টোকার বা চুরি বা একটা মানুষ যদি বলতে পারে, তাহলে ভাইয়া এই কাহিনীটা হচ্ছে যে ভাইয়া এই যে ছেলে আর আগেও 2-3 বার আসছে, আসার পরে নিষেধ করা হয়েছে যে ভাই অন্য কোনো কাজের জন্য তুই আসবি বা এইসব কাজের জন্য আসিস না। একটা মেয়ে নিয়ে এরা আরো 2 বার আসছে, নিষেধ করার পরে তো সে শোনে না। পরে ওই দিনকে জিজ্ঞেস করছি যে ভাই তোমার তো নিষেধ করা হয়েছে, তুমি আবার আইসো গা। এরপরে এক পর্যায়ে এর তার পরিচয় এগুলো দিয়েছে। দেওয়ার পরে আমার বাড়ির ফুফা ছেলে, একটা ছোট ভাই ছেলে, একটা বন্ধু, ওই ওরা স্বাস্থ্য ভাই হয় আর এই পাশে, তো ওরা ক্ষিপ্তই গেছে। এক পর্যায়ে শুভর গায়ে হাত দিতেছে, ওই জায়গায় বসে হাত দিয়েছে। পরে আবার আমাকে ডাক দিয়েছে যে এই কাহিনী। তো পরে এটাও জিজ্ঞেস করছি, কিন্তু সেও মানে ও অন্যায় যে করছে ভাইয়া ওরা মানতেছে না। এক পর্যায়ে ওই হাতাহাতির কারণে আর কি এই সমস্যাটা। আচ্ছা, ওর সঙ্গে মেয়ে ছিল? হ্যাঁ ওর লগেই ছিল। ওর লগেই ছিল। হুম। তা মেয়ের আটক করো না কেন তোমরা? মেয়ের আটক করছি, বা মেয়েও আছে, যে মেয়ে ইয়েছে ওই মেয়েরে আমি জিজ্ঞেস করতে পারেন ডাক দিয়া, ঠিক আছে। বা ও যে ওই ওর বাসার পাশেই নাকি ওই মেয়ে, উনি ব্যবসায়ী করে এগুলো। তো কোথায় নিয়ে আসছিল? নিয়ে আসছে এই পাশে এক বাড়ি আছে একটা, আমার দাদু হয়, আর ওরা যে মেয়ে নিয়ে এসছে ওর আবার নানু হয়। ওই মেয়েরে নিয়ে ওখানেও যাবে নাকি কোথাও দেখবে? হ্যাঁ ওই যে গেছিল, ওই দিকে দিয়ে আসার পথে। তোমরা একটা ছেলেকে মারধর করছো, এরকম অভিযোগ করা হয়েছে, টাকা পয়সা নিয়েছো, সে হইলে টলারের মাঝি। এই বিষয়ে তোমার কাছে জানতে চাই। তোমার নাম তো শুভ, তো বলো। আমরা ওই শানু আমার চাচা হয়, ওই বাড়ি একটা মেয়ে আইছে আর হে আইছে। আসার পর আমরা হিন্দে বাইরে, আবার ওই বাড়ির হৃদয় আছে, আবার হিন্দে আমরা যে বাইরে আমাকে বলাই নিয়েছে রাস্তায়। নেওয়ার পর ওকে হিন্দে একটা মেয়ে আর একটা ছেলে বাইরেছে। এরপর আমি আবার হৃদয় আমারে গাড়ি ধরে নিয়ে আমারে আর নিয়ে আসে ভাই, বড় ভাই, আর নিয়ে ওই ফোরবের সামনে যে জিজ্ঞেসি যে ভাই গেলেন কই আপনি। এবার উঠে আমার খেলা দিয়েছে, এবার আমার ঘুষি দিয়েছে। এবার আমি আবার আমার কাকার দ্বারা কইছি, সে কয় ভাই লন ওকুল লন, আল্লাহ কি হয়েছে দেখুন। এবার সবাই ঠেলা দিয়েছে, ঘুষি দিয়েছে, এবার এই লইলি কেতন বাজে।